বিহার করে আমার ভগত মণ্ডলী পুলিন বিহার করে আমার ভগত মণ্ডলী। দেখো খেলিছে গোরারা আজি দেখো খেলেছে গোরারা বলি মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা এই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা বলি মধুর হরি নামের খেলা। তবে খেলাটা হয় কেমন জানো? আহা হরি বলা আর বাহু তোলা মধুর হরি নামের খেলা মধুর হরি নামের খেলা মধুর হরি নামের খেলা মধুর হরি নামের খেলা আজি খেলেছে গোরারা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করি ভাগত মণ্ডলী ভগত ভগত মণ্ডলী। গৌর সুন্দর আজকে কেমন খেলা খেলছি বলছি খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করি ভগত মণ্ডলী। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন। গৌর সুন্দর যখন এই হরিনামের খেলা খেলছি আর সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছি ওগো তোমরা একবার এই নতুন খেলা হরিনামের খেলাটি খেলে না। যখন এই শ্রীধরী গঙ্গারি কোলে হরিনামের খেলা খেলতে খেলতে যাচ্ছি এক ভক্ত আরেক ভক্তকে ডেকে ডেকে বলছি ওগো আজকে আমি গৌর সুন্দরকে দেখলাম কেমন জানো? আজকে গৌর সুন্দরকে যখন আমি দর্শন করলাম ওই নদীয়ার মাঝে আজকে কিসের ধ্বনি শোনা যাচ্ছে জানো? যেন ওলুর ধ্বনি আর শঙ্খের ধ্বনি শোনা যাচ্ছে। তাই গৌর সুন্দরকে দেখি আজকে নদীয়ার নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে গো তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যা সবাই করে হাত তুলে তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে ওরা যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। নদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি
ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া সচি মায়ের দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় নিতাই গৌর হরি হরি বল হরি বল সবাই হাত তুলে হাত তুলে দাঁড়াও। ও ভাইয়ের আপনাদের হাত আছে? হ্যাঁ একটু হাত তুলুন দিকে উঁচু করে। হরি বল এবার সব বাবারা সবাই একটু উঁচু করে হাত তুলুন। হাত তুলে আমার সাথে বলবেন, ঠিক আছে? তোমরা কেউ বলবে না, দাঁড়াও। সবাই হাত তুলুন উঁচু করে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। বলুন দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে প্রসাদ সেবা করেছি, প্রসাদ সেবা করেছেন সবাই? জোর হচ্ছে না গলায়? একটু জোরছে বলুন। একটু পরেই তো চলে যাব, আমাদের তো একটু খারাপ লাগবে যে যশোরে গিয়েছিলাম গুরুদেবের বাড়িতে, সেখানে কেউ একটু হাতে তালি দিল না, কেউ একটু বাতানো ধ্বনি দিল না। বলবো না সবাই একটু ধ্বনি জোর। হরি সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরছে, আরো জোরছে, জোরছে। দাঁড়াও, প্রথম বাবাটা বলবে, ঠিক আছে? বলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বাহ, এক্সেলেন্ট। দাঁড়াও দাঁড়াও, মায়েরা বলবে, সে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া ও নেচে নেচে যায় জোরছে বলো, নিতাই যা দেখি, যায় নিতাই যা দেখি, গৌর যা দেখি, গৌর যা দেখি। এই শোধনী গঙ্গার কোলে যখন আমার গৌর সুন্দর খেলাটি খেলছি, তখন নাগরীরা ডেকে ডেকে বলছি আজকে আমি আমার গৌর সোনাকে দেখে আসি। আর এদিকে কি হয়েছে, বেলা অবসান দেখি মা সচি মাতা উচ্চ সুরে ডাকছে, নিমাই বাবা, নিমাই 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 বলে ডাকছি। আরে যেই ডাক নিমাইয়ের কর্ণে প্রবেশ করেছি, নিমাই বলছি, ওগো আর বিলম্ব নয়, চলো এবার ঘরে ফিরে যেতে হবে। কেননা আমার মাঝে আমার নাম ধরে ধরে ডাকছি, আর বিলম্ব নয়, চলো এবার ঘরে ফিরে যেতে হবে। তাই এবার কি করলেন, আহা দিনয়ব শান দেখি কিবা গিহেতে চলেলা দিনয় বসানো দেখি
জননীর জননীর রণে আসে আর জননীর চরণে আসি প্রণাম করে জননীর চরণে আসি প্রণাম করিলাম দিনয় অবসান দেখে গৃহেতে চলিলা দিনয় অবসান দেখি জননে চলিলাম দিনয় অবসান দেখি ও দেখো মাতৃ চরণ প্রণাম করে আর মাতৃ চরণ প্রণাম করে ও দেখো মাতৃ চরণ সে যে প্রণাম করে আর মাতৃ চরণ প্রণাম করে বলি জগৎ জীবকে শিখাইবে বলে দেখো আজ মাতৃ চরণ প্রণাম করে ওই জগৎ জীবকে শেখাবে বলে দেখো মাতৃ চরণ প্রণাম করে জগৎ জীবকে শেখাবে বলে মাতৃ চরণে প্রণাম করে জগৎ জীবকে শেখাবে বলে মাতৃ চরণে প্রণাম করে আবার জগৎ জীবকে শেখাবে বলে চরণে প্রণাম করে বলে সে যে মাতৃ চরণ প্রণাম করে ভগবান কি করছি যিনি বিশ্বের মালিক তিনি আজ মাতৃ চরণে প্রণাম করছি কেন এই কলি হয়তো জীবকে শিক্ষা দিচ্ছি গো তোমরা যদি পারো একবার তোমাদের মাতৃচরণে তোমরা ভক্তি রেখো কেননা এই জগৎ সংসারে মায়ের মতো আপন কোনো বস্তু হয় না গো বাবা এই জগৎ সংসারে যদি কোনো সন্তান মাতৃচরণে প্রণাম রাখতে পারে তার ভজনে বাড়িবে শক্তি কেননা এই জগৎ সংসারে সবাই ভালোবাসবে কোনো না কোনো স্বার্থের দিক দিয়ে কিন্তু জনম দুঃখিনী মা যে ভালোবাসা দেয় এই ভালোবাসার মধ্যে কোনো জ্বালা নেই কোনো তিতাবে নেই কোনো যন্ত্রণা নেই এই মায়ের ভালোবাসার সঙ্গে জাগতিক জগতের কোনো ভালোবাসার যে তুলনা হয় না তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে একদিন একটি প্রশ্ন করেছিল যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সব থেকে আশ্চর্য বস্তু কি যুধিষ্ঠির বলেছিল গো এই পৃথিবীতে আশ্চর্য বস্তু কি জানো এক কলসি জলে 7 কলসিকে পূর্ণ করা যায় কিন্তু 7 কলসি জলে এক কলসিকে পূর্ণ করা যায় না তার মানে কি মা জানো এক কলস অর্থাৎ হচ্ছে একটি মা আর 7 কলস অর্থাৎ 7টি সন্তান একটি মা তার একে ইস্কন দুগ্ধ দিয়ে 7টি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে কিন্তু 7টি সন্তানে যখন বড় হয়ে যায় তখন তারা একটি তার জনম দুঃখিনী মাকে দেখতে পারে না ওই মায়ের দশা হয় কি জানো ওই সন্তানের লাতি কেটে কেটে মায়ের সেজে জন্মটা চলে যায় আর যে পিতা এত পরিশ্রম করে কষ্ট করে সন্তানদের মানুষ করে আর ওই পিতার দশা হয় কি জানো বাবা ওই পিতার দশা হয় বৃদ্ধাশ্রম মাতা পিতাকে ঘরে রাখছে না ওই পিতার দশা হয় বৃদ্ধাশ্রম পিতাকে ঘরে থাকতে দেয় না যেমন একটি মা সন্তানটি যখন 2 বছর তখন তার বাবা মারা গেছে মা লোকের বাড়িতে ভিক্ষরান্নি করে চাকরান্নি করে লোকের থালা বাসনে মেজে ছেলেটিকে মানুষের মতো মানুষ করেছে ছেলে যখন বড় হয়েছে ছেলেকে বিবাহ দিয়েছে ঘরে বৌমা এসেছে ঘরে যখন বৌমা আসলেন ওই সন্তান যখন নিতই কাজ করতে চলে যায় একদিন ওই বৌমার শাশুড়ির মধ্যে ঝগড়া বাঁধলেন ওই বৌমার শাশুড়ির মধ্যে যখন ঝগড়া বাঁধলেন ছেলে যখন ঘরে আসলেন
ওই বউ ছেলেকে ডেকে ডেকে বলছি, ওগো তোমার মা যদি এই ঘরে থাকে আমি কিন্তু তোমার সঙ্গে আর সংসার করব না। তোমার মা যদি এই ঘরে থাকি আমি তোমার ভাত আর খাবো না। ছেলে মনে মনে চিন্তা করলেন, মা তো বিদ্যা হয়েছে, দুদিন পরে মারা যাবে। আজকে যদি মা মারা যায় পরের মাকে মা বলবো, কিন্তু ঘরের সহধর্মিণীকে হারিয়ে ফেললে তো আর খুঁজে পাবো না। দেখেছি মা মারা গেলে মাকে আবার অন্যের মাকে মা বলে ডাকতে পারবো, কিন্তু ঘরের সহধর্মিণী হারিয়ে গেলে তো আর খুঁজে পাবো না। তাই বউকে সান্ত্বনা দিয়ে বলছি, ওগো তুমি এই ঘরেতে থাকো, আমি আমার মাকে অন্য কোনো জায়গায় রেখে আসবো। বৃদ্ধা রমণী বৃদ্ধা মা মাকে কি করছে জানো? মাকে একটি ঝুড়ির মধ্যে করে তুলে মাকে মাথায় নিয়ে চলে যাচ্ছে। মাকে রেখে আসবে বৃদ্ধাশ্রম, মাকে রেখে আসবে ওই সুন্দরবনের ধারে, মাকে ঘরে রাখবে না। মাকে যখন ওই মাথায় করে নিয়ে যাচ্ছে, সেদিন আকাশে এত প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে যে বিদ্যুৎ জোরে জোরে চমকাচ্ছে, এখনই বৃষ্টি নামবে। মা বুঝতে পারলেন আমার সন্তান হয়তো আমাকে আর ঘরের ভিতরে রাখবে না। মা বুঝতে পেরেও মুখে কিছু বলছে না, শুধু ভগবানকে রেখে রেখে বলছে, ভগবান আজকে যে সন্তানের জন্য এত পরিশ্রম এত কষ্ট করলাম, আর আজকে কিনা তার ঘরে আমার কোনো জায়গা নেই, আজকে তার ঘরে আমার কোনো জায়গা নেই। ছেলেটি যখন মাকে ঝুড়ি থেকে নামালি, ঝুড়ি থেকে নামিয়ে বলছে, মা ও মা। বলে কি? বলে মাগো তুমি এইখানে থাকো, আমি চলে যাচ্ছি। ছেলেটি যখন চলে যাচ্ছে, মা পিছন থেকে ডেকে বলছে, খোকারে আজকে আকাশে যে প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে, আজকে যে আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে বাবা, তুই রাস্তায় যেতে যেতে যেন কোথাও দেরি করিস না। আরে বাবা তুই যদি বৃষ্টিতে ভিজে যাস তবে যে তোর ঠান্ডা লেগে যাবে। বাবা তুই যেন রাস্তায় কোথাও দেরি করিস না। মায়ের ভালোবাসা দেখেছেন, যে সন্তান আজকে মাকে ফেলে চলে যাচ্ছে, সেই মা আজকে সন্তানকে ডেকে বলছে, খোকা তুই যেন রাস্তায় কোথাও দেরি করিস না বাবা। আরে বাবা আমি তো তোর ঘরে আর রবো না, তোরে যদি ঠান্ডা লাগে তুই তো হাত দিয়ে ভাত খেতে পারিস না, নিজে একা স্নান করতে পারিস না, বাবা তুই যেন কোথাও দেরি করিস না। এই তো মায়ের ভালোবাসা, এই মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা হয় না। মা যখন এমন করে বলছে, সন্তানটি মায়ের কথা শ্রবণ করে ছুটে গিয়ে মায়ের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মাগো আজকে আমি তোমার চরণে এত বড় অপরাধ করলাম, তুমি আমায় কোনো অভিশাপে দিলে না। আমি ভেবে ভেবে দেখলাম এই জগৎ সংসারে যদি আমি সকলে কিছু হারিয়ে ফেলি খুঁজে পাবো, কিন্তু তোমার মতো জনমে দুঃখিনী মাকে যদি আমি একবার হারিয়ে ফেলি, আমি যে আর কখনো কোনোদিন খুঁজে পাবো না মা। সন্তানটি মায়ের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে বলছে, মাগো তুমি আমায় কোনো অভিশাপে দিবে না? মা মুচকি হাসি দিয়ে বলছে, খোকারে এই জগৎ সংসারে সন্তানই তো মাতা পিতার চরণে অপরাধ করে, তাই বলে কি কখনো কোনোদিন সন্তানকে অভিশাপে দেওয়া যায়? আমি তোকে অভিশাপে দিব কেন বাবা, তুই একবার আমারে পক্ষে আয়। দেখবেন কোনো সন্তানে যদি বিদেশ থাকে, সন্তানে যখন ঘরে ফিরে আসে, ঘরে ছোট ছোট ভাই বোন থাকলে গিয়ে বলবি, দাদা আমার জন্য কি এনেছো? বউ থাকলে বলবি আমার জন্য কি এনেছো? কিন্তু ঘরে যদি আমার জনম দুঃখিনী মা থাকে, মার বদন দিয়ে ওই কথা বের হয় না। মা কি করে জানো? ছুটে গিয়ে সন্তানকে বক্ষ মন্দিরে চড়াইয়ে ধরে কাঁদে আর বলে, খোকারে কতদিন হলো তোর এই বদনখানা আমি দেখিনি বাবা। ও বাবা তোর এত সুন্দর বদনখানা কেন মলিন হয়ে গিয়েছে?
বাবা তুই রাস্তায় আসতে আসতে কিছু খাসনি বাবা। ওই মাকে করে জানো, সন্তানকে সর্বঙ্গে চুম্বন খায়, সন্তানকে হৃদয়ে মন্দিরে চড়ায় ধরে। আরে বলে বাবা রে, কতদিন হলো তোর বদন খানা আমি আজকে দর্শন করেছি। সন্তানটি মায়ের চরণে প্রণাম করে নয়নের জলে কাঁদছে আর বলছে, বলি মা বলি মা গো, ও গো আমার জনমে দুঃখিনী মা। ও গবে জনমে দুঃখিনী মা, বলি এ ব্যথা বুঝি কারা, যারা চির জনমের মতো মা, মা ডাকের কাঙাল তারা। বলি জগতে তারা বুঝি মা, মাহারানোর ব্যথা। ও জগতে তারা বুঝে ওরে মহারানা ব্যথা। জগতে তারা বুঝে মা, মাহারানোর ব্যথা। এই জগতে হরি বল হরি বল। ওই তারা ভুজে মা, ওই মহারানোর ব্যথা। এই জগতে হরি বল। ওরে তারা বুঝে মা, ওরে মহারানোর ব্যথা। যারা চির জনমে তাই গৌর হরি বল। মা ডাকের কাঙাল যারা, জগতে তারা বুঝি মা, মাহারানোর ব্যথা। ও জগতে চিরা চিরদিনের জন্য হারিয়েছে মাতা। জগতে সেই তো বোঝে মা।
সন্তানে জানে মহারানোর কত ব্যথা। উদার বদনে মা বলিতে হরি বল হরি বল। ওরে মা বলিতে পারে না, ওরে সেই তো বোঝে হারানোর ব্যথা। তাই বলছি গো, তোমরাও যদি পারো একবার সময় থাকতে তোমাদের মাতৃচরণে তোমরা প্রণাম করো। এই জগতের সংসারে যারা মহারানোর সন্তান আছে তারা বুঝি অন্তরে কত ব্যথা। এই বদনখানা দিয়ে মা ডাক পর্যন্ত তারা দিতে পারছে না, তাদের অন্তরে যে কত ব্যথা কত জ্বালা। একটি সন্তান ছাড়া তার বুঝে না কেহ। তাই সচিমাতা নিমাইকে বক্ষে জড়াই ধরে বলছে, বাবা নিমাই, সারাদিন পরে তোকে কাছে পেয়েছি বাবা। ও বাবা, তোর এত সুন্দর বদনটা এমন করে এমন মলিন হয়ে আছে কেন? আর তোর এই সোনার অঙ্গে এমন করে কে ধুলো দিয়েছি বলে বাবা? কিন্তু নিমাই কোনো কথা বলছে না। পাশে ছিল নিতাই, নিতাইকে ডেকে ডেকে বলছে, বাবা নিতাই, তোর এই সোনার অঙ্গে এমন করে কে ধুলো দিয়েছি বলে বাবা? আর তোরা তো আমার নিমাইয়ের পাশে ছিলি, বল আমার নিমাইয়ের এমন করে সোনার অঙ্গে ধুলো মেখে দিয়েছি কি? বলছে, মাগো, তোমার নিমাইকে আমরা কেউ ধুলো মেখে দেইনি। তোমার নিমাইকে করে জানো? সে যে ধুলাই গড়া গড়া গড়ে দেয় মা গো। বসে যে ধুলায় গোরা ওরে গরি যায় মা। ওমা বদনে বল হরি বল। হরি বল হরি বল। ওমা বদনে বল হরি বল। ওমা হরি বলে তোমার নিমাই ধুলাই ধোলা গড়া গড়ি দাইমা